রাজধানীর মহাখালী ডিএনসিসি হাসপাতালে করোনা শনাক্ত ২৫ জন রোগী চিকিৎসা সেবা নিচ্ছেন। তবে সেখানেও নেই প্রয়োজনীয় সতর্কতা। এ বিষয়ে জানতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী রবিউল ইসলাম রবির সঙ্গে। রবি, বাংলাদেশের ওমিক্রনের নতুন ভেরিয়েন্টের ধরা পড়েছে, বিশেষ করে সতর্ক অবস্থা নেওয়ার জন্য বলা হচ্ছে। যারা এই হাসপাতালে ইতোমধ্যে চিকিৎসা নিতে এসেছেন তারা কি সুনির্দিষ্ট কোনো উপসর্গ নিয়ে এসেছেন? বলা হচ্ছে যে উপসর্গও আসলে বোঝা যাচ্ছে না তেমন একটা। কি পরিস্থিতিতে তারা হাসপাতালে এলেন এবং এখন এখানে চিকিৎসা ব্যবস্থায় বা তারা কিভাবে নিচ্ছেন, কতটুকু পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে আগত যারা চিকিৎসা নিতে এসেছেন তাদের জন্য, বিস্তারিত জানাবেন। হ্যাঁ, আমি আসলে আবার জানাচ্ছি যে আমি ডিএনসিসি যে করোনার নির্ধারিত যে হসপিটালটি রয়েছে সেই হসপিটালে আমি আছি। এখানে কিছু দেখানোর চেষ্টা করি। এখানে কিন্তু অনেক রোগীর চাপ এখানে দেখা যাচ্ছে। তো সবাই মোটামুটি জ্বর, ঠান্ডা, গলা ব্যথা, পায়ে ব্যথা, মাথা ব্যথা, বিভিন্ন রকমের করোনার যে উপসর্গগুলো রয়েছে সেই উপসর্গগুলো নিয়েই কিন্তু তারা এই ডিএনসিসি হাসপাতালে এসেছে। তবে আমরা ডাক্তারদের সঙ্গে কথা বলেছিলাম যারা করোনার চিকিৎসা দিচ্ছেন, তারা বলছেন যে নতুন ভেরিয়েন্টের যে করোনা আমি আছি এখানে একটু দেখানোর চেষ্টা করি। এখানে কিন্তু অনেক রোগীর চাপ এখানে দেখা যাচ্ছে। তো সবাই মোটামুটি জ্বর, ঠান্ডা, গলা ব্যথা, পায়ে ব্যথা, মাথা ব্যথা, বিভিন্ন রকমের করোনার যে উপসর্গগুলো রয়েছে সেই উপসর্গগুলো নিয়েই কিন্তু তারা এই ডিএনসিসি হাসপাতালে এসেছে। তবে আমরা ডাক্তারদের সঙ্গে কথা বলেছিলাম যারা করোনা চিকিৎসা দিচ্ছেন, তারা বলছেন যে নতুন ভেরিয়েন্টের যে করোনার ভাইরাসটি এসছে আসলে এটা ঠিক আগের যে ভেরিয়েন্টগুলো ছিল সেই ভেরিয়েন্টের মতো অতটা ভয়াবহ রূপে আসেনি। তবে সমস্ত যারা এখানে রয়েছে, যারা এই করোনা চিকিৎসার সঙ্গে যারা রয়েছে বা করোনা শনাক্ত যেসব রোগী রয়েছে তাদের সংস্পর্শে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করাটা খুব জরুরি বলে উনি জানিয়েছেন। এছাড়া যেটি বলেছেন যে গত 2 সপ্তাহ যাবৎ আসলে করোনার রোগীর সংখ্যা যেমন বাড়ছে তেমন করে পরীক্ষা নিরীক্ষাও করা হচ্ছে। তার ইতিমধ্যে তারা বলছে যে প্রতিদিনই 10 থেকে 15 জন রোগী শনাক্ত হচ্ছে 100 রোগীর মধ্যে। 100 জনের যদি পরীক্ষা করা হয় সেক্ষেত্রে 10 থেকে 12 বা 15 জনও এরকম দিনে করোনা রোগী শনাক্ত কিন্তু হয়েছে। তো এদের মধ্যে গত 2 সপ্তাহে 25 জনকে এই হসপিটালে ভর্তি করা হয়েছে এবং তাদের মধ্যে ইতিমধ্যেই 13 জন রোগীকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং 12 জন যারা আছেন, যারা ইতিমধ্যে এই হসপিটালে চিকিৎসা নিচ্ছেন, তারা এখন সুস্থ হওয়ার পথে, 2-1 জন রোগী ছাড়া। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে যেহেতু করোনা মাঝখানে বেশ কয়েকটি বছর গড়িয়ে গেছে করোনা শেষ হওয়ার, তো এর কারণে করোনার যে প্রস্তুতি নেওয়ার কথা ছিল সেই প্রস্তুতিটা কিন্তু ডিএনসিসির ছিল না। এখন নতুন করে সকল প্রস্তুতি নিচ্ছে, কিট সংগ্রহ করা থেকে শুরু করে যত রকমের চিকিৎসা সামগ্রী আছে সকল চিকিৎসা সামগ্রী করোনার রোগ নির্ণয় এবং করোনা চিকিৎসার জন্য যাবতীয় সব কিছুই কিন্তু নতুন করে সংগ্রহ করতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। তো হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে আতঙ্কিত হওয়ার কিছু নেই, সবাইকে সতর্ক থাকার জন্যই পরামর্শ দিয়েছেন এখানে যারা কর্তব্যরত চিকিৎসক রয়েছেন। তো এই ছিল আমার কাছে ডিএনসিসি হসপিটাল থেকে সর্বশেষ।